আজকে আমরা চলে এসেছি আমাদের 15 মিনিট সিরিজে আরও একটি টপিক নিয়ে। আর তোমাদেরকে আগে বলে রাখি, এই যে 15 মিনিট সিরিজের যে টপিকগুলো আমরা করাচ্ছি, প্রতিদিন যে ক্লাসগুলো হচ্ছে, এগুলো কিন্তু ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের ক্লাস হচ্ছে, ঠিক আছে? এবার যারা ক্লাস 12-এ আছো তারাও চাইলে দেখতে পারো, জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য চাইলে দেখতে পারো, কিন্তু ক্লাসগুলো কেমিক্যাল বন্ডিংয়ের হচ্ছে, ঠিক আছে? ক্লাস 11। আর চলে এসেছি তোমার জন্য একটা গল্প নিয়ে, আজকে একটা অসাধারণ গল্প। গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে জিনিসটা আসলে কি। গল্পের মাধ্যমে তুমি বুঝে নেবে যে অসামঞ্জস্য বন্ধন আর অসামঞ্জস্যতা কাকে কাকে বলে, বা কি জিনিসটা এখানে তোমার গল্পের মাধ্যমে বুঝে নেবে। চলে এসেছি আমরা আরো একটা গল্প নিয়ে। শুরু হয়ে যাক আমাদের গল্প আজকে। আমাদের গল্প কি আছে আজকে, যে আমার কাছে একটা রাজ্য আছে, ঠিক আছে? মানে আমার কাছে নেই, ধরো একটা রাজ্য আছে। রাজ্য বলছি না, জগৎ আছে, জগৎ। এটা হচ্ছে আমাদের জগৎ। আমার জগৎ হচ্ছে এরকম চারকোনা, ঠিক আছে? গোল নয়। এটা এটা হচ্ছে আমার জগৎ একটা। এই জগতের মধ্যে বেশি জন নেই, শুধু 3 জন আছে। কে আছে? অ্যামোনিয়া আছে, নাইট্রোজেন আছে, আর আমাদের 3টে হাইড্রোজেন আছে, ঠিক আছে? 3টে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন আছে, অ্যামোনিয়া আছে, আর নাইট্রোজেন আছে। এই 3জনই আছে আমাদের জগতে, বিরাট বড় জগৎ, ঠিক আছে? এই 3জনই সব রাজ করে বেড়াচ্ছে। এবার এই জগতের মধ্যে নাইট্রোজেন, এই অ্যামোনিয়া, এই দলটা ছিল খুব শক্তিশালী। NH3 খুব শক্তিশালী। কারণ তার কাছে ছিল নাইট্রোজেন, যে ছিল খুবই স্মার্ট, খুবই চালাক, চতুর, স্মার্ট ছিল, ঠিক আছে? এবার নাইট্রোজেনের কাছে, অ্যামোনিয়ার কাছে ছিল নাইট্রোজেন, ছিল যে ছিল খুব স্মার্ট। আবার নাইট্রোজেনের কাছে একটা জিনিস ছিল, সেক্রেট জিনিস, যেটা কারণে অ্যামোনিয়া ছিল খুব শক্তিশালী দল। সেই গোপন জিনিসটা আসলে কি ছিল? গোপন জিনিস হচ্ছে আমাদের লোন পেয়ার। বাবা, গোপন জিনিস হচ্ছে আমাদের লোন পেয়ার, মানে কি? একাকী বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নাইট্রোজেনের কাছে ছিল লোন পেয়ার। জিনিসটা আসলে কি দাঁড়ালো আমাদের? অ্যামোনিয়ার কাছে ছিল নাইট্রোজেন, নাইট্রোজেনের কাছে কি ছিল? লোন পেয়ার। লোন পেয়ার ছিল। এবার এই জগতে একজন আসলো। কে আসলো? H+। H+ আসছে, আস্তে 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 সে খুবই দুঃখী ছিল, ঠিক আছে? কারণ তার কাছে H+ মানে কি? H মানে হচ্ছে একটা ইলেকট্রন আছে, আর H+ মানে কি? সেই ইলেকট্রনটা সে বের করে দিয়েছে। বা রিমুভ করে দিয়েছে, আউট করে দিয়েছে, ঠিক আছে? তার কারণ তার কাছে প্লাস এসেছে। প্লাস চার্জ মানে এখন হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে? কম মানে এখন হাইড্রোজেনের কাছে আর কোনো ইলেকট্রন থাকছে না। এবার হাইড্রোজেন ছিল খুব দুঃখী, তার কাছে কোনো ইলেকট্রন নেই। সে কার কাছে আসলো? নাইট্রোজেনের কাছে। এসে কি বলছে? যে আমার কাছে কোনো ইলেকট্রন নেই, যদি আমাকে তুমি একটা ইলেকট্রন দান করো, বা একটা ইলেকট্রন যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি খুব স্টেবল হয়ে যাবো। আমার একটা ইলেকট্রন দরকার, আমি খুব স্টেবল হয়ে যাবো। তখন নাইট্রোজেন ভাবলো যে আমার কাছে দুটো লোন পেয়ার ফালতু পড়ে আছে, কোনো ব্যবহার হচ্ছে না, তাহলে আমি কি করি, এই লোন পেয়ারটা ওকে দান করে দিই, ঠিক আছে? ভাবলো। তখন নাইট্রোজেন কি করলো? তার লোন পেয়ারটা বসে দান না করে বসে শেয়ার করলো। কেমন ভাবে? নাইট্রোজেন তার লোন পেয়ারটা এর সাথে এইভাবে, এখানে দুটো ছিল তো, আমি দুটোকে এইভাবে রাখলাম, এরকম এরকম করে এখানে শেয়ার করলো। দুটো নাইট্রোজেন তার দুটো লোন পেয়ার হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, ঠিক আছে? শেয়ার করার ফলে কি হলো? অলরেডি আমাদের কাছে কি ছিল? অ্যামোনিয়া ছিল। মানে কি, নাইট্রোজেনের কাছে 3টে হাইড্রোজেন অলরেডি ছিল। নাইট্রোজেনের কাছে 3টে হাইড্রোজেন অলরেডি আছে, আগে থেকেই ছিল। তারপরে নাইট্রোজেন কি করলো? এই দুটো ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, ঠিক আছে? এবার গঠনটা যদি আমি একটু খুলিয়ে ভাবে একটু ক্লিয়ার করে রাখি, তাহলে কি হচ্ছে? হাইড্রোজেন, নাইট্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন আছে, ওপর দিকে একটা হাইড্রোজেন দিলাম, আর
আর এখানে দুটো ইলেকট্রন শেয়ার করেছে কার সাথে, হাইড্রোজেনের সাথে। এই গঠনটাকে আমি আর একটু ক্লিয়ার হবে বাকি। ওইটাকে কি ছিল, একটা বন্ধন মানে কি, দুটো ইলেকট্রন ছিল, হাইড্রোজেন, দুটো ইলেকট্রন, নাইট্রোজেন। আমি এই বন্ধন থেকে রাখলাম দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, ইলেকট্রনগুলোকে আমি এক কাছে রাখলাম এইভাবে। এখানে একটা দুটো ইলেকট্রন, এখানে আছে হাইড্রোজেন, এখানে দুটো ইলেকট্রন আছে হাইড্রোজেন, আর এইটাকে আমি আঁকছি এই হাইড্রোজেন, ঠিক আছে হলো। এবার এইগুলো কিন্তু হচ্ছে যেগুলো দান করেছে, আমি এদিকে এভাবে রাখলাম, ধরো যে দান মানে শেয়ার করেছে এটা, ঠিক আছে। এবার ও কিন্তু নাইট্রোজেন কিন্তু তার লোন প্যাড পুরোপুরি দান করেনি, ওকে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনকে দেওয়ার মাধ্যমে লোন প্যাড থেকে যে শেয়ার করেছে, শেয়ার করে একসাথে বন্ধন গঠন করেছে, এই বন্ধনটা গঠন করেছে, ঠিক আছে একসাথে। আর যে কলমগুলো এমন হচ্ছে কেন, একসাথে বন্ধন করেছে। এবার তুমি যদি চেক করো, এখানে হাইড্রোজেন দুটো ইলেকট্রন আছে, দুটো দুটো দুটো, তার মানে কি চারটা হাইড্রোজেন এখানে আমাদের স্টেবল হয়েছে, চারটা হাইড্রোজেন আমাদের, চারটা হাইড্রোজেন কি আছে, স্টেবল আছে। কারণ চারটা হাইড্রোজেন কি দরকার ছিল, দুটো ইলেকট্রন দরকার ছিল, চারটা হাইড্রোজেন স্টেবল হয়ে আছে। আর তুমি যদি নাইট্রোজেন চেক করো, দেখো এখান থেকে যদি নাইট্রোজেন চেক করো, নাইট্রোজেন 2 4 6 8, আটটা হয়ে গেছে, তেমন অষ্টক পূর্তি হয়ে গেছে, যার ফলে নাইট্রোজেন আমাদের স্টেবল হয়ে গেল, ঠিক আছে। মানে কি হলো, আমাদের একটা জগৎ ছিল, জগতে, জগতের নাম কি ছিল, জগতের নাম হচ্ছে আমাদের SHD রানিং হাব, এই ছিল আমাদের জগতের নাম, ঠিক আছে, এইগুলো বড় হাতে আছে, এটা হচ্ছে আমাদের জগতের নাম, ঠিক আছে। সেই জগতে তিনজন ছিল মানুষ, মানুষ নয় মানে তিনজন, তিনজন জায়ক ছিল, ঠিক আছে। তিনজনকে অ্যামোনিয়া, নাইট্রোজেন আর তিনটে হাইড্রোজেন। একদিন, আর হ্যাঁ, এই জগতের মধ্যে অ্যামোনিয়া ছিল সব থেকে শক্তিশালী দল, কারণ তার কাছে ছিল নাইট্রোজেন, আর নাইট্রোজেনের কাছে কি ছিল, একটা গোপন জিনিস ছিল, গোপন জিনিসটা কি, লোন পেয়ার। একদিন হাইড্রোজেন মানে H+আয়ন নাইট্রোজেনের কাছে আসলো, এই জগতে আসলো, অন্য জগৎ থেকে জগতে আসলো, এসে নাইট্রোজেনের কাছে গেল, নাইট্রোজেনের কাছে গিয়ে বললো যে আমি খুব দুঃখী আছি, কারণ আমার কাছে কোনো ইলেকট্রন নেই, তুমি যদি তোমার লোন পেয়ার আমাকে দাও তাহলে আমি স্টেবল হতে পারবো, ঠিক আছে। নাইট্রোজেন দেখলো তার লোন পেয়ারটা যদি তাকে দিয়ে দিই, সে স্টেবল হয়ে যাবে, তাহলে তার সাথে বন্ধন গঠন করতে পারবো। নাইট্রোজেন তার লোন পেয়ারটাকে দান করলো, দান করার পরে, দান নয় মানে তার সাথে শেয়ার করলো, শেয়ার করার ফলে এইভাবে গঠন হলো। তারপরে সে শেয়ার করার পরে নাইট্রোজেনগুলোকে উভয় ব্যবহার করার মাধ্যমে, নাইট্রোজেনগুলোকে নাইট্রোজেনটা উভয় ব্যবহার করার মাধ্যমে আমাদের কি গঠন করলো, এখানে নাইট্রোজেন আছে, এখানে লোন পেয়ার আছে, ঠিক আছে। লোন পেয়ার কি গঠন করলো, আমাদের গঠন কি করলো, NH4+, NH4+ আয়ন গঠন করলো, ঠিক আছে। এবার এখানে আমি বন্ধনগুলোকে দেখাই, কীভাবে বন্ধনগুলো দেখাতে হবে, এভাবে যদি আমি আবার আঁকি জিনিসটা, হাইড্রোজেন ছিল, এখানে নাইট্রোজেন বন্ধন ছিল, ওপরে ছিল হাইড্রোজেন, নিচে ছিল হাইড্রোজেন, আর এই যে কে দান করেছে, সেটা নাইট্রোজেন দান করেছে, এটা নাইট্রোজেন দান করেছে, তাই এখানে এরো চিহ্ন দেয়, বন্ডে দেখানো যায়, ঠিক আছে। এরো চিহ্ন মানে যে নাইট্রোজেন দান করেছে হাইড্রোজেনকে, পুরোটাই। তার মানে আমাদের মেন কনসেপ্ট থেকে আসলো, অসমযোজিত বন্ধন মেন কনসেপ্ট থেকে আসলো, যখন কোনো পরমাণু অন্য কোনো পরমাণুকে বা অন্য কোনো পরমাণুর সাথে বন্ধন গঠন করার সময় তার নিজের সমস্ত লোন পেয়ার মানে নিজে পুরো লোন পেয়ারে দান করছে, মানে কোনো পরমাণু বন্ধন গঠন করার সময় যখন নিজে একটা পরমাণু বন্ধন গঠন করার সময় যদি পুরো লোন পেয়ারে দান করে, পুরো লোন পেয়ারে শেয়ার করে, নিজের লোন পেয়ারে শেয়ার করলো, তখন সেটা হচ্ছে অসমযোজিত বন্ধন। আমি যদি সমযোজিত বন্ধন সেটা কম্পেয়ার করে বলি, তো সমযোজিত বন্ধন আমাদের কি ছিল, সমযোজিত বন্ধন কি ছিল, যে
ঠিক আছে, এরকম ছিল HCl। ধর আমরা উদাহরণ নিয়েছিলাম, HCl কি ছিল, হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন ছিল, Cl এর কাছে 7টা ছিল, 1 2 3 4 5 6 7, এবার ছিল তো। এবার কি করেছিল, হাইড্রোজেন তার ইলেকট্রন দান করেছিল, শেয়ার করেছিল, আর Cl তার একটা ইলেকট্রন শেয়ার করেছিল। শেয়ার করার ফলে এইভাবে গঠনটা এসেছিল, এইভাবে গঠনটা এসেছিল, Cl 1 2 3 4 5 6, এইভাবে এটি ব্যবহার করছিল, Cl ব্যবহার করছিল, যার ফলে হাইড্রোজেন দুটো ইলেকট্রন আসলো, Cl 8টা হয়ে গেল, অষ্টপূর্ণ হয়ে গেল, এই দ্বৈতপূর্ণ হয়ে গেল। মানে কি, হাইড্রোজেনও তার একটা ইলেকট্রন দান করছে শেয়ারিং এ, Clও তার একটা ইলেকট্রন দান করছে শেয়ারিং এ, মানে সমপরিমাণ ইলেকট্রন দান করছে। কিন্তু এটি ছিল সমযোজিত বন্ধন। আমাদের অসমযোজিত বন্ধনের ক্ষেত্রে কি হলো, শুধু একটি পরমাণু দান করবে, অন্য পরমাণু শুধু গ্রহণ করবে, বা গ্রহণ করবে যে সেটা দুজন মিলে ব্যবহার করবে। যেমন এখানে শুধু আমাদের নাইট্রোজেন দান করলো, শুধু নাইট্রোজেন দান করলো, নাইট্রোজেন লন পেয়ারটা শুধু দান করলো, নাইট্রোজেন দান করলো, কিন্তু ব্যবহার কে করছে, নাইট্রোজেনও ব্যবহার করছে, হাইড্রোজেনও ব্যবহার করছে। বুঝতে পারলে? মানে একটা পরমাণু নিজে পুরো ইলেকট্রন দান করবে, আর অন্য পরমাণু সেই ইলেকট্রনটা গ্রহণ করে দুজন মিলে ব্যবহার করবে, সেটা হচ্ছে আমাদের অসমযোজিত বন্ধন। আর যদি দুজনেই সমপরিমাণ ইলেকট্রন দান করে বা শেয়ারিং করে, সেটা হচ্ছে আমাদের সমযোজিত বন্ধন। ঠিক আছে, সমযোজিত বন্ধন হলো। আর যে এই যে ইলেকট্রনগুলো দান করলো, এখানে কটা, দুটো ইলেকট্রন দান করেছিল, তাই সমযোজিত ও অসমযোজিত কত হবে, 2। অসমযোজিত হচ্ছে একটা, এই দুটো ইলেকট্রন মতো, তার অসমযোজিত হবে 1, কারণ ইলেকট্রন পেয়ার ছিল না আমাদের, যে 1 ইলেকট্রন পেয়ারে ছিল সমযোজিত 1, সেরকম 1 ইলেকট্রন পেয়ারে অসমযোজিত আমাদের 1 আসবে। আরো ক্লিয়ার করে যদি আমি অসমযোজিত বলতে চাই, তাহলে কি হচ্ছে, আগে আমরা বলেছিলাম সমযোজিত, আমি কি বলেছিলাম, যে যতগুলো ইলেকট্রন শেয়ার করছে, যতগুলো ইলেকট্রনটা ভাগাভাগি করছে, সে ভাগাভাগি করার ক্ষমতাটাকে আমরা বলছি সমযোজ্যতা। সে একইভাবে এখানে অসমযোজ্যতার ক্ষেত্রে কোনো পরমাণু এই যে যতগুলো ইলেকট্রন শেয়ার করছে, মানে যতগুলো ইলেকট্রন দান করছে, একা দান করছে, ও তো করছে না, ও শুধু গ্রহণ করছে, যে ব্যবহার করছে, এ একা যতগুলো ইলেকট্রন দান করছে, সেই দান করার ক্ষমতাটাকে, বা শেয়ার করছে, সেই শেয়ার করার ক্ষমতাটাকে বলছি আমরা অসমযোজ্যতা। ঠিক আছে, বুঝতে পারলে? এবার যদি আমরা তিনটে জিনিসকে একসাথে কম্পেয়ার করি, যেমন আমরা এখন অবধি আমরা তিনটে বন্ধন বলছি, একটা আয়নীয় বন্ধন, বা কি ছিল এটা, তৈজযুত বন্ধন, আর এটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ধন বা সমযোজিত বন্ধন, আর একটা বললাম আমার কোঅর্ডিনেট বন্ধন বা অসমযোজী বন্ধন। এই তিনটে বন্ধনের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে কি হচ্ছে, আমাদের আয়নিক বন্ধন কি ছিল, তড়িৎযোজী বন্ধন কি ছিল, এটা তড়িৎযোজী বন্ধন থেকে আমি লিখলাম আয়নিক বন্ধন। আয়নিক লেখা হয়, বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ধন লেখা হয়, আমি আয়নিক বললাম, আয়নিক বন্ধ। এখানে আমাদের কি ছিল, উদাহরণ নিয়েছিলাম NaCl। নাইট্রোজেনের কত ইলেকট্রন ছিল, 11টা। নাইট্রোজেন না, সোডিয়ামের কত ছিল, 11টা। সোডিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষে কত ইলেকট্রন ছিল, একটা। সর্ববহিষ্ঠ কক্ষে সোডিয়ামে একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ছিল। আর অন্যদিকে Cl এর সর্ববহিষ্ঠ কক্ষে কত ইলেকট্রন ছিল, একটা। 7 ইলেকট্রন ছিল, 2 3 4 5 6 7, 7 ইলেকট্রন ছিল। এবার নাইট্রোজেনটা এইভাবে বুঝালে বুঝতে পারবো না, ভালো করে লিখি। নাইট্রোজেনে কি 11টা ইলেকট্রন থাকে, মানে কি 2 8 আর 1। Cl এর 17, 2 আর 10 সাথে 17। এর অষ্টপূর্ণ হতে একটা ইলেকট্রন লাগবে, আর এর অষ্টপূর্ণ হতে একটা ইলেকট্রন বের করতে হবে। ঠিক আছে, মানে একটু অষ্টপূর্ণ হয়ে স্টেবল হতে গেলে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। অন্যদিকে Cl-কে, মানে ক্লোরিনকে অষ্টপূর্ণ পূর্তি ঘটিয়ে স্টেবল হতে গেলে তাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে বাদ থেকে। ঠিক আছে, সেই মুহূর্তে কি করবে, নাইট্রোজেনটা একটা ইলেকট্রন বের করে দেবে, ত্যাগ করে দেবে। বের করে দেওয়ার ফলে ওর অষ্টপূর্ণ ঘটে গেল, অষ্টপূর্তি হলো, যার ফলে ও স্টেবল হয়ে গেল, স্টেবল হলো। এই যে বেরিয়ে গেল ইলেকট্রনটা না, এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে, Cl সে ইলেকট্রনটা গ্রহণ করবে। গ্রহণ করার ফলে তার এখানে 7 আছে, 7 থেকে একটা ইলেকট্রন আসবে, 8টা হবে, যার ফলে কি তার সর্ববহিষ্ঠ অষ্টপূর্তি হলো।
অষ্টপূর্তি হওয়ার ফলে সেটা হলো স্টেবল, স্টেবল হয়ে গেল। এর তার মানে কি হচ্ছে আমাদের আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে, আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে একটি পরমাণু একটা ইলেকট্রন পুরোপুরি ত্যাগ করে দেবে, সেই ইলেকট্রনটা সে আর ভাগাভাগি করবে না, পুরোপুরি বের করে দিলে ইলেকট্রনটা বের করে দেওয়ার ফলে তা অষ্টপূর্তি ঘটিয়ে সে স্টেবল হচ্ছে। আর অন্য পরমাণু সেই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে নিজে অষ্টপূর্ণ ঘটাবে, অষ্টপূর্তি ঘটিয়ে স্টেবল হবে। মানে আয়নিক বন্ধনের ক্ষেত্রে একজন ইলেকট্রন বের করে দিচ্ছে, একজন ইলেকট্রন সেই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করছে, এটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন গেল, মানে তড়িৎ বন্ধন। এবার যদি আমরা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনের কথা বলি, সমযোজী বন্ধনে আমরা কি দেখলাম, এখানে ACl নিয়েছিলাম, আরেক বন্ধনটা বুঝাচ্ছি, এখানে বুঝাচ্ছি দেখো সমযোজী বন্ধনে না নিয়ে আমি HCl, এখানে কি নিয়েছিলাম H আর Cl। এইচে সর্ববস্তু কটা ইলেকট্রন থাকে, সর্ববস্তুগুলো বা যাগুলো ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটি কক্ষক থাকে, সেখানে একটা ইলেকট্রন থাকে। আর Cl এর কটা হবে 7, 2 3 4 5 6 7, 7টা আছে। এবার কি করবে, হাইড্রোজেনকে দ্বৈতপূর্ণ ঘটাতে গেলে তাকে আরও একটা ইলেকট্রন লাগবে, কিন্তু সে যদি কোলনকে বলে, সেলকে বলে তুমি আমাকে একটা ইলেকট্রন দিয়ে দাও, তাহলে আমি দ্বৈতপূর্তি ঘটে যাবে, যার ফলে আমি স্টেবল হয়ে যাবো। তাহলে Cl কি হবে, একটা ইলেকট্রন যদি ওকে দিয়ে দেয় তাহলে ওর হয়ে যাবে 6টা, যার ফলে ও আরও বেশি আনস্টেবল হয়ে পড়বে। ঠিক আছে, সেই মুহূর্তে তারা কি করবে, দুজন প্ল্যান করবে যে তারা ইলেকট্রন দান না করে ইলেকট্রন ভাগাভাগি করবে। এই ইলেকট্রনটা এখানে আসলো, দিল, এখানে একটা জায়গা আছে, জায়গায় রাখলো ইলেকট্রনটা, এটা ইলেকট্রনটা এভাবে এখানে রাখলো। ঠিক আছে, রাখার পরে কি হলো, হাইড্রোজেন 2 3 4 5 6, 6টা। এবার এই ইলেকট্রনটা ব্যবহার করবে, যার ফলে দ্বৈতপূর্তি করতে গেলো, যার ফলে স্টেবল হলো। আর এইভাবে ব্যবহার করবে, যার ফলে এর অষ্টপূর্তি ঘটলো, যার ফলে এও স্টেবল হলো। আর এই যে এটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ধন বা সমযোজী বন্ধন। এইভাবে মানে উভয় পরমাণু সমপরিমাণ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করছে সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। আর উভয় পরমাণুর মধ্যে একটি পরমাণু তার একটি ইলেকট্রন পুরোপুরি বর্জন করে, আর বিপরীত পরমাণু অন্য পরমাণুতে সেই বর্জিত ইলেকট্রনটা পুরোপুরি গ্রহণ করে যে বন্ধন গঠন করছে সেটা হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। আর আমরা অসমযোজী বন্ধন কিছু শিখলাম, অসমযোজী বন্ধন বা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট বন্ড, মানে অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন কি দেখলাম আমরা, যে একটা পরমাণু NH3 সাথে আমরা H+ কে যোগ করছিলাম। ঠিক আছে, H+ কে যোগ করছিলাম, এখানে আমাদের নাইট্রোজেন আছে, লোন পেয়ার আছে, যে সে ভেঙে লিখলে কেমন হয়, হাইড্রোজেন, ওপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোজেন, এই কাছে কি আছে আমাদের লোন পেয়ার আছে। আর আমাদের H+ এর কাছে কিচ্ছু নেই, সে কি করবে, এই লোন পেয়ারটা সে হাইড্রোজেনের সাথে শেয়ার করবে, কেমন ভাবে, হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন, নিচে হাইড্রোজেন, এখানে বন্ধনটা আসবে, এভাবে শেয়ার করলো। এবার এই বন্ধনটা উভয় ব্যবহার করবে, এই ব্যবহার করলে কথা হচ্ছে দ্বৈতপূর্তি করতে গেলে, যার ফলে স্টেবল হলো। আর নাইট্রোজেন যদি ব্যবহার করে, নাইট্রোজেন দেখো একটা বন্ধে কত ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন থাকে, মানে কি দুটো ইলেকট্রন থাকে, তার মানে দাও এইভাবে লিখি, দুটো নাইট্রোজেন, একটা বন্ধে দুটো ইলেকট্রন, তাই ইলেকট্রনগুলোকে আমি এইভাবে লিখলাম, দ্বৈতপূর্তি ঘটে গেছে, নাইট্রোজেন অষ্টপূর্তি ঘটে গেছে, প্রত্যেক হাইড্রোজেন দ্বৈতপূর্তি ঘটেছে, নাইট্রোজেন তাও অষ্টপূর্তি ঘটে নাইট্রোজেন স্টেবল হয়ে গেল, আর এদিকে হাইড্রোজেন আমাদের স্টেবল হলো। তার মানে কি, এখানে লোন পেয়ারে কে দান করছে, শুধু নাইট্রোজেন একা দান করছে, এখানে হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন নেই, হাইড্রোজেন কিছু দান করেনি,
দান কি করছে, মানে শেয়ার কি করছে, শূন্য হাইড্রোজেন একা। তার মানে কি, যে বন্ধনে একটি পরমাণু নিজে একা পুরো ইলেকট্রনটা শেয়ার করবে আর অন্য পরমাণু সেই শেয়ারিং করা ইলেকট্রনটা ব্যবহার করবে, সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট বন্ধন বা অসমযোজী বন্ধন। বুঝা গেল? আর একবার রিক্যাপ করে দিই, যে বন্ধনে একটি পরমাণু একটা ইলেকট্রন পুরোপুরি একটা বা দুটো বা যতগুলো ইলেকট্রন দরকার বর্জন করা বা গ্রহণ করা, ততগুলো ইলেকট্রন বর্জিত করবে, মানে পুরোপুরি। যে বন্ধনে একটা পরমাণু ইলেকট্রন পুরোপুরি রূপে বর্জন করবে আর অন্য পরমাণু সেই বর্জিত ইলেকট্রনটা পুরোপুরি রূপে গ্রহণ করবে, সেটা হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন। একজন ইলেকট্রন বর্জন করবে, অন্যজন ইলেকট্রন গ্রহণ করবে। সমযোজী বন্ধনে কি, সমযোজী বন্ধনে উভয় পরমাণু সমপরিমাণ ইলেকট্রন ভাগাভাগি করার মাধ্যমে যে বন্ধন গঠন করবে, সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। আর অসমযোজী বন্ধন কি, অসমযোজী বন্ধনে একটা পরমাণু নিজে ইলেকট্রন শেয়ার করবে আর অন্য পরমাণু সে শেয়ারিং করা ইলেকট্রনটা ব্যবহার করবে, সেটা হচ্ছে আমাদের অসমযোজী বন্ধন। এখানে নাইট্রোজেন একা ইলেকট্রন শেয়ার করেছে আর হাইড্রোজেন ব্যবহার করছে, হাইড্রোজেন ব্যবহার করছে, নাইট্রোজেনও ব্যবহার করছে। এটা এটা হচ্ছে আমাদের অসমযোজী বন্ধন। আশা করি বুঝে গেছে, আর গল্পটা আশা করি ভালো লেগেছিলো। আর এইভাবে গল্পের মাধ্যমে যদি কেমিস্ট্রি বুঝতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী টপিকে। কেমিক্যাল বন্ডিংয়ে ক্লাস চলছে এগুলো, কেমিক্যাল বন্ডিং আরও একটা সামনে যে টপিক আছে আমাদের, সেই টপিক নিয়ে কী টপিক আছে আমাদের সামনে আছে, বন্ধন মানে বন্ধন দৈর্ঘ্য নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এইটুকুই। ভালো থাকবো সবাই, বাই বাই।